ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমাদের রাজ্যের যে প্রাইমারি স্কুলস, এই প্রাইমারি স্কুলসগুলোতে কী করা হবে না, স্পেশাল এডুকেটার্স নিয়োগ করা হবে। তারই রিক্রুটমেন্ট নোটিফিকেশন। দেখো, পার্টেনিং টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ যেগুলো প্রাইমারি স্কুলস আছে সেগুলোতে কী করা হবে না, স্পেশাল এডুকেটার্স নিয়োগ করা হবে। এর আগে হাই স্কুলসের যেটা নোটিফিকেশন স্পেশাল এডুকেটার্সের, সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এবার দেখো, তোমাদের কোয়েশ্চেন্স হতেই পারে যে কেন স্পেশাল এডুকেটার্স নিয়োগ করা হবে না, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত স্টুডেন্টস তাদের জন্য স্পেশাল এডুকেটার্স নিয়োগ করা হবে। এবার যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো এখানে ডিসকাশন করব। তাহলে ফার্স্ট যেটা সেটা হবে, দেখবো আমরা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস। এখানে দেখতেই পাচ্ছ 2308, অর্থাৎ 2308। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে কত না 2308, অর্থাৎ 2308টা ভ্যাকেন্সি আছে। এবার দেখো, এই যে রিক্রুটমেন্ট, এটা হচ্ছে অর্ডার্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই রিক্রুটমেন্টটা হবে। এবার দেখো, নেক্সট আমরা দেখব, এটা হচ্ছে কোয়ালিফিকেশনস রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই পোস্টের আবেদনের জন্য আমাদের কোয়ালিফিকেশনস প্রয়োজন, তাই তো? তাহলে দেখো, ফার্স্ট যেটা, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, 1 নম্বর। 2 নম্বর দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড ভ্যালিড আরসিআই সিআরআর নাম্বার। এবার দেখো, আরসিআই, এটা হচ্ছে আরসিআই এর ফুল ফর্ম হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তারপর দেখো সিআরআর, ঠিক আছে? তাহলে বলছে সিআরআর, অর্থাৎ সেন্ট্রাল রিহ্যাবিলি। এবার দেখো, এই সিআর এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার নাম্বার, এটা তোমার থাকতে হবে। নেক্সট, তাহলে কি বললাম যে ডিএড ইন স্পেশাল এডুকেশন, সিম্পল যারা ডিএড করেছো তারা কিন্তু এলিজিবল না। নেক্সট দেখো, ওয়ার্ড লেখা আছে ডিএড অথবা ডিএলএড, সেম কথাই লেখা আছে, ডিএড অথবা ডিএলএড। নেক্সট 2 নম্বর যেটা হচ্ছে, দেখো 6 month ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন। এখানে দেখো 6 মাসের তোমার ট্রেনিং থাকতে হবে। এবার এই যে 6 মাসের ট্রেনিং, এখানে দেখো স্টার দেওয়া আছে, কেন? যে তোমার যদি এই ট্রেনিংটা করার না থাকে তাহলে তোমাকে পরে কিন্তু এই ট্রেনিংটা করে নিতে হবে। নেক্সট দেখো, নেক্সটে যাব আমরা। তাহলে নেক্সট দেখো, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ দেখো যে মিডিয়ামে তুমি কি করবে না অ্যাপ্লাই করবে, অর্থাৎ তুমি যে মিডিয়ামে তুমি কি করবে না তুমি পড়াবে, সেই সাবজেক্টটা দেখো, সেই ল্যাঙ্গুয়েজটা তোমার সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেলে অ্যাজ ইলেকটিভ অর অপশনাল সাবজেক্ট হিসাবে কিন্তু থাকতে হবে। তাহলে এখানে কি দেখো, ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এখানে দেখো, ফার্স্ট যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে বেঙ্গলি, সেকেন্ড হচ্ছে তোমরা জানো যে ইংলিশ, এবং থার্ড তোমরা জানো যে নর্থে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে কিন্তু নেপালি ভাষাও কী করা হয় না মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইউজ করা হয়। নেক্সট ডি নম্বর দেখো, এজ রিকোয়ারমেন্ট, মিনিমাম এজ হতে হবে দেখো 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এবার তোমরা জানো যে যারা SC ST ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে থাকেন। এবার দেখো, এজটা কাউন্ট করা হবে, এখানে লেখাই আছে ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। এবার দেখো, নেক্সটে চলে যাব। এবার নেক্সট দেখো, রিকোয়ারমেন্ট অফ টেট। এখানে দেখো নম্বরে দেখো, রিকোয়ারমেন্ট অফ টেট, পাসিং অর কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট ইজ আ ম্যান্ডেটরি, মানে এটা হচ্ছে আবশ্যিক, তোমাকে টেট কোয়ালিফাই করতেই হবে। তারপরে নেক্সট, দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড শ্যাল বি কন্ডাক্ট, বলছে এখানে দেখো, দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর স্পেশাল এডুকেশন টিচার পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ NCTE নর্মস, অর্থাৎ এই যে তোমার টেটটা হবে NCTর গাইডলাইন্স অনুযায়ী। এবার দেখো, নেক্সট কি বলেছে, দ্য ডেট অফ হোল্ডিং টেট অ্যান্ড গাইডলাইন্স অফ টেট উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ এই যে টেট এক্সাম কবে হবে এবং তার গাইডলাইন্স কি থাকবে সেটা কিন্তু পরে জানানো হবে। নেক্সট 2 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দ্য ক্যান্ডিডেটস
who had already passed TET and otherwise eligible for the post may also apply for the post. কেউ যদি অলরেডি টেট পাস করে আছো তাহলে কিন্তু তোমরা এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এবার দেখো এখানে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই কোন টেটের কথা বলা হয়েছে, তো বলে দিচ্ছি তোমাদের, তোমরা যদি সি টেট কোয়ালিফাই করে থাকো অথবা রাজ্যে তোমরা প্রাইমারি টেট যদি কোয়ালিফাই করে থাকো তাহলে কিন্তু তোমরা এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তার সাথে কিন্তু একটা কন্ডিশন আছে যে অবশ্যই তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করতে হবে, অর্থাৎ তোমার স্পেশাল ডিএড অথবা ডিএলএড কিন্তু থাকতে হবে, শুধু টেট পাস থাকলে কিন্তু হবে না। আবার বলে দিচ্ছি যে টেট পাস থাকতে হবে, তার সাথে তোমার স্পেশাল ডিএড অথবা ডিএলএড কিন্তু থাকতে হবে। নেক্সট দেখো সিলেকশন প্যারামিটার্স, এখানে দেখো টোটাল মার্কস হচ্ছে 100, তার মধ্যে দেখো ওয়েটেজ ফর টেট এখানে দেখো 80 মার্কস, তার মানে বুঝতে পারছো টেটের ওয়েটেজ হচ্ছে 80%। তার মানে এই না যে 80 মার্কসের এক্সাম হবে, সাপোজ বলছি ধরো 150 মার্কের এক্সাম হলো, তার মানে এই 150 মার্কটা হচ্ছে তোমার 80%, সেই হিসাবে তোমার কাউন্ট হবে। তারপরে দেখো 2 নম্বর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং, অর্থাৎ ডেমোর জন্য আছে 10 অ্যান্ড ইন্টারভিউ এটার জন্য আছে 10, সেই জন্য দেখো 10+10 অর্থাৎ 10+10, তাহলে দেখো 80, এখানে হচ্ছে 10+10 মানে হচ্ছে 20, তাহলে যোগ করলে হয় তোমার 100। নেক্সট আমরা যাব, এবার দেখো নেক্সটে দেখো প্রেফারেন্স ফর ডিপিএসসি or PSC, দেখো a candidate is required to give a preference of district primary school council or primary school council under jurisdiction of which he or she is to be posted, মানে তুমি কোন জায়গাতে মানে তুমি পোস্টিং চাও সেটার কিন্তু প্রেফারেন্স তুমি দিতে পারো। ইফ সিলেক্টেড, যদি তুমি যদি মানে তোমার নাম যদি ওখানে সিলেক্টেড হয়। এবার দেখো এখানে বলা আছে যে তুমি পোস্টিংটা পাবে কি পাবে না সেই জায়গায়, সেটা হচ্ছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, অর্থাৎ সেখানে যদি তোমার অ্যাভেলেবেল বলতে পারো পোস্ট থাকে তাহলেই কিন্তু এটা তুমি পাবে, কিন্তু প্রেফারেন্স তুমি দিয়ে রাখতে পারো। নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফি, যারা ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের জন্য দেখো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 600 টাকা, ₹600 অনলি। এবার দেখো যারা ওবিসি এ অ্যান্ড বি তাদের জন্য রাখা হয়েছে দেখো 500 টাকা, ₹500 অনলি। এবার দেখো ফর এসসি এসটি ইডব্লিউএস অর ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, নীল লেখা আছে এখানে দেখে নাও। তারপরে নেক্সট হচ্ছে কোটা ফর রিজার্ভেশন, এবার দেখো গভর্নমেন্টের যে পলিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পলিসি সেই অনুযায়ী কী করা হবে না তোমাদের রিজার্ভেশন কোটা রাখা হবে। এবার দেখো তাহলে অনেকের কনফিউশন ছিল যে কোন টেট মানে কেউ যদি টেট কোয়ালিফাই করে থাকে তাহলে তারা কি এলিজিবল, যদি তোমার টেট কোয়ালিফাই করা থাকে অর্থাৎ তুমি যদি টেট কোয়ালিফাইড করে থাকো তাহলে সেটা সি টেট অথবা আমাদের রাজ্যের যদি কোনো মানে বলতে পারো প্রাইমারি টেট তুমি যদি পাস করে থাকো তাহলে তোমার যদি বললাম যে এডুকেশনাল ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তার মানে তোমার যদি স্পেশাল ডিএড অথবা ডিএলএড করা থাকে তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। আবার বলে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু লাগবেই, শুধু টেট পাস থাকলে কিন্তু হবে না। এবার দেখো যেহেতু এটা স্পেশাল এডুকেটার্সের বলতে পারো যে স্পেশাল এডুকেটার্স নিয়োগ করা হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা লার্নিং ডিসেবিলিটির যে চ্যাপ্টার সেটা খুব ভালোভাবে পড়বে, হ্যাঁ, কারণ তোমরা বুঝতে পারছো যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্টস যারা তাদের জন্যই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, সেই জন্য তোমরা লার্নিং ডিসেবিলিটির যে চ্যাপ্টার সেটা খুব থরলি খুব ভালোভাবে পড়বে। কীভাবে প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানাবো। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।